যদি আমরা ইনশাআল্লাহ সুযোগ পাই এই মাদকের বিরুদ্ধে আমরা সবার আগে পদক্ষেপ গ্রহণ করব। এই এলাকার শ্রমিকের জন্য আমরা শ্রমিক স্বাস্থ্য কার্ড চালু করব ইনশাআল্লাহ, যাতে করে ওই স্বাস্থ্য কার্ড দেখিয়ে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ শ্রমিকরা পেয়ে যান। ইনশাআল্লাহ বিনামূল্যে 24 ঘন্টা আমরা টোল ফ্রি সার্ভিস চালু করব শ্রমিকদের জন্য, যাতে করে 24 ঘন্টা শ্রমিকরা ফোন দিয়ে তারা চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমাদের এই বাড্ডা এলাকায় কোনো সরকারি হসপিটাল নাই। এই দেশের এখানকার নারীরা যায় মুক্ত হসপিটাল কিংবা কোভিড হসপিটাল। আমি বলছি যে আমরা সুযোগ পাই, আমাদের প্রথম অগ্রাধিকার থাকবে এই বাড্ডার 4.5 লক্ষ ভোটারের জন্য অনতিবিলম্বে একটা সরকারি হসপিটাল প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এবং সেই হসপিটালে সন্ধ্যাকালীন সময়ে বিনামূল্যে আমরা শ্রমিকের জন্য সেবা চালু করব। আমরা শ্রমিকের উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য বীমা চালু করব, যাতে করে তার মধ্যে দিয়ে শ্রমিকরা যে কোনো বড় হসপিটালে ভালো চিকিৎসা গ্রহণ করার সুযোগ পায়। আমরা আরো একটা কথা দিচ্ছি, যদি জামায়াত ইসলামী সুযোগ পায় এদেশের শ্রমিক পরিবার এবং তার সন্তানদের সুরক্ষার জন্য আমরা রেশন সব চালু করবো ইনশাআল্লাহ। ওই সবে গিয়ে ওই কার্ড ভিত্তিক রেশনিং এর ব্যবস্থা দিয়ে শ্রমিকরা কম মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ করতে পারবে। শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা শ্রমিক বান্ধব আমরা পেনশন স্কিম চালু করব ইনশাআল্লাহ। ওই পেনশন স্কিমে জাতীয় পেনশন স্কিমের আওতায় সরকার সেখানে ভর্তুকি দিবে। ওই ভর্তুকি দিয়ে যাতে করে অবসরকালীন সময়ে অনেক পঙ্গু শ্রমিক আছেন তারা সেখান থেকে সুবিধা নিয়ে ওই সময়টাতে তারা সুন্দর জীবন যাপন করতে পারেন ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব।